বাড়ি থেকে যেহেতু একবারেই চলে এসেছি আর কখনো যাওয়া হবে না, তাই ভাবলাম আন্টিদের জন্য কিছু নিয়ে যাই। তো তাদের জন্য আমাদের বাড়িতে পালা হাঁস অ্যান্ড আতপ চাল নিয়ে এসেছি। আজকে তাদের পিঠা অ্যান্ড হাঁসের মাংস রান্না করে খাওয়াবো। আর পিঠার সাথে খাওয়ার জন্য আমাদের বরিশালের একটা বিখ্যাত রান্না আছে, যেটা আজকে আমি নিজের হাতে রান্না করব তাদের জন্য। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? ভিডিওটা শুরু করার আগে আমার পেজটিকে ফলো করে দিয়ে আমাকে সাপোর্ট করুন। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন। তো আজকে আমাদের বরিশালের কিছু বিখ্যাত রান্না বান্না করব। তার আগে সকালবেলা একটু নাস্তা করে নিচ্ছি, কারণ এই রান্না শুরু করার পরে কিন্তু আমি আর মোটেই সময় পাবো না। আমার নিজের খাবারের বিষয়ে আমি খুবই অলস, কখনো টাইম মতো খেতে চাই না, কিন্তু আমার মা যতক্ষণ আছে ততক্ষণ শুধু খোঁচাতেই থাকে খাওয়ার জন্য। তো আমি যখন নাস্তা করেছি তখন আমার ছেলে ঘুমেছিল, তাই তখন ওকে উঠাইনি। আমার নাস্তা শেষ হওয়ার পরেই দেখি উঠে গেছে, এজন্য আগে ওকে নাস্তা রেডি করে দিয়ে এরপর আমার কাজটা শুরু করেছি। আর আজকে আমি চালের রুটি বানাবো। তো চালের রুটি বানানোর জন্য চাল তো অবশ্যই গুঁড়ো করতে হবে, এজন্য আমার ব্লেন্ডার মেশিনটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ এটাতেই চাল গুঁড়ো করব। এরপরে দুটো নারকেল ফাটিয়ে নিচ্ছি, আর এই নারকেলগুলো ভালো করে কুড়িয়ে তারপর আমি ব্লেন্ডার করে নিব একদম মিহি করে। আর এই নারকেল দিয়েই কিন্তু আমার সেই বিখ্যাত রান্নাটা হবে। শুরুতেই ব্লেন্ডারে আদা রসুন পেস্ট করে নিয়েছি, এরপর পেঁয়াজও পেস্ট করে নিয়েছি। আর এই যে দেখেন নারকেলটা কতটা মিহি হয়েছে। তারপর এখানে কিছু চিংড়ি মাছও নিয়েছি, চিংড়ি মাছগুলো ভালো করে কেটে কুটে এরপর ব্লেন্ড করে নিচ্ছি একদম মিহি করে। ইতিমধ্যে যারাই রান্নাটা করে তারা কিন্তু বুঝে গিয়েছে আমি কি রান্না করব। আচ্ছা, এই রান্নাটা কি আমাদের বরিশাল ছাড়া অন্য কোনো জেলার মানুষ জানেন? যদি জানেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। তো শুরুতে আমি হাঁসের মাংসটা রান্না করে নিব, সেজন্য কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এরপরে এই গরম তেলের মধ্যে 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে নিয়েছি, আর 1 টেবিল চামচ দিয়েছি আদা রসুন বাটা। তারপর এটাকে খুব ভালো করে ভেজে এরপর একটু পানি দিয়ে 1 চা চামচ দিয়েছি হলুদ গুঁড়ো, 1.5 চামচ দিয়েছি মরিচের গুঁড়ো। এরপর এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি তেল ওঠা পর্যন্ত। এরপর 1 চা চামচ দিয়েছি জিরা বাটা। ভালো করে কষানোর পরে জিরা বাটার যে পানিটা ছিল সেটাও দিয়ে নিয়েছি। এরপরে হাঁসের মাংসটা দিয়ে একটু নেড়েচেড়ে মশলাটা মিক্স করে কিছুক্ষণ ঢেকে রেখে দিব পানি ওঠা পর্যন্ত। পানি উঠে গেলে চুলার আঁচটাকে কমিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এর ফাঁকে আমি চালগুলো গুঁড়ো করে নেব। আর আমরা কিন্তু পিঠা খাওয়ার জন্য সবসময় আতপ চাল আমরা ব্লেন্ডারেই গুঁড়ো করি। সারা বছরে প্রায় 1 মণ আতপ চাল লাগে আমাদের বাড়িতে পিঠা খাওয়ার জন্য। আর এই সব পিঠাগুলোর জন্যই কিন্তু আমি এই ব্লেন্ডারেই চাল গুঁড়ো করি। আর এইভাবে গত 2 বছর ধরে ব্যবহার করে আসছি, বাট কোনো প্রবলেম দেখা দেয়নি আলহামদুলিল্লাহ। তো সব চালগুলো ব্লেন্ডারে ভালো করে গুঁড়ো করে এরপর চেলে নিয়েছি। এরপর চালা গুঁড়ো থেকে কিছু গুঁড়ো রেখে দিচ্ছি, এগুলো রুটি বানানোর সময় কাজে লাগবে। পরে সবগুলো চালের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর চালের গুঁড়োগুলো সিদ্ধ করার জন্য আমি আগেই পানি বসিয়ে দিয়েছিলাম চুলায়। পানিটা ফুটে ওঠার পরে এরপর চালের গুঁড়োগুলো দিয়ে একটু ফুটো ফুটো করে ডিম করে রেখে দিব 10 মিনিটের জন্য। এর মধ্যে হাঁসের মাংস রান্না করা কমপ্লিট হয়ে গেছে। তো তার মধ্যে ভাজা জিরে গুঁড়ো দিতে হবে, তাই এখানে একটু জিরা টেলে এরপর গুঁড়ো করে নিয়েছি। যে কোনো মাংস রান্নার শেষে যদি একটু ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দেওয়া যায় তাহলে কিন্তু রান্নার স্মেলটা অনেক সুন্দর হয়, আর রান্নার টেস্টটাও কিন্তু অনেক গুণে বেড়ে যায়। হাঁসের মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে। এদিকে দেখি আমার চালের গুঁড়োটাও সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ চালের গুঁড়োটা একটা সেনের মধ্যে ঢেলে ভালো করে ডলে ডলে নিচ্ছি। আর এটা গরম অবস্থায় করতে হয়, তাই হাত দিয়ে পারা যায় না, তাই একটা গ্লাস দিয়ে ডলেছি। গরমটা কিছুটা কমে আসলে হাতের তালু দিয়ে অনেকক্ষণ ধরে ডলে ডলে নিতে হবে। আর এটা করতে বেশ ভালোই সময় লাগে। যত ভালোভাবে করা যাবে রুটি ততই সুন্দর হবে। এরপরে লম্বা একটা পুতার মতো বানিয়ে সুতার সাহায্যে কেটে কেটে একদম রুটি বানানোর জন্য প্রস্তুত করে দিয়েছি। মাকে বলেছি রুটি বেলার জন্য। আর এদিকে আমি চলে আসছি বরিশালের সেই বিখ্যাত রান্নাটা করার জন্য। এই রান্নাটা করার জন্য ঠিক সেম ভাবে তেলটা গরম করে পেঁয়াজ বাটা আদা রসুন বাটা এগুলো ভালো করে তেলের সাথে ভেজে নিয়ে এরপর মশলাগুলো দিয়ে নিচ্ছি একে একে। অল্প পরিমাণে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরা বাটা, লবণ সবকিছু দিয়ে ভালো করে কষিয়ে এরপর নারকেল বাটাটা দিয়ে নিয়েছি। এই নারকেল বাটাটা একটু কষানোর পরেই চিংড়ি মাছ ব্লেন্ড করে রেখেছিলাম সেটাও দিয়ে নিচ্ছি এর মধ্যে। আরেকটা কথা, সেটা আমি আস্ত এলাচ দেইনি, আমি আস্ত এলাচটা জিরা বাটার মধ্যে মিক্স করে বেটে নিয়েছিলাম। এরপর নারকেল আর চিংড়ি মাছের মিক্সটা ফ্রাই প্যানে খুব ভালো করে ভেজে নিয়েছি। পাতিলে ভাজা যাচ্ছিল না, কারণ পাতিলের সাইড পুড়ে যাচ্ছিল। খুব ভালো করে লাল লাল করে ভেজে এরপর ঝোল দিয়ে নিয়েছি পরিমাণ মতো। এটা ডালের মতো পাতলা করে রান্না করতে হয়। বেশ 15-20 মিনিট জাল করার পরে এরপর লাস্টে একটু জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছি। আর এদিকে অল্প করে ভাতও রান্না করে নিয়েছি। যদিও বা আমাদের অঞ্চলে চালের রুটি আর হাঁসের মাংস, নারকেলের ঝোল এগুলো হলে আর ভাত লাগে না, তারপরেও ভাই মোরা বরিশাল্লা মানু বলে কথা, মগো সবকিছু খাওয়ার পরে ভাত একটু লাগবেই, ভাত না হইলে মগো চলেই না। তো যাই হোক, একটু মজা করলাম। রান্নাবান্না শেষ করার পরে চুলাটা একটু ক্লিন করে নিয়েছি। আর রুটি কিন্তু আমার এখনো বানানো হয়নি। চালের রুটি তো অনেকগুলো, সেজন্য ভাজতে অনেক বেশি সময় লাগবে। আর আমার গ্যাস
গ্যাসও একটু কম আছে, তাই ইন্ডাকশনে ভাজবো। চুলা টুলা ক্লিন করার পরে আমি একটু রুটি বেলে নিয়েছি। মা অনেকক্ষণ ধরেই বেলেছে, তার হাত ব্যথা হয়ে গেছে, তাই আমি একটু বসেছি। প্রথমে যেই দলাটা কেটে দিয়েছিলাম ওই দলাটা সম্পূর্ণ মা বেলেছে আর আন্টি ভেজেছিল, কিন্তু পরের দলাটা আমি একা একাই বেলেছি আর একা একাই সম্পূর্ণটা ভেজেছি। ভাই মোরা বরিশাল্লা মাইয়া, মুখ হগল গুণ আছে, মোরা রুটি বেলতেও পারি, ভাজতেও পারি, আবার খাইতেও পারি। বরিশাল্লা মাইয়া মানি হয়েছে অলরাউন্ডার, বুঝছেন? যদি বিশ্বাস নয় তো অনলাইনে বরিশাল্লা মাই লিখকে সার্চ দেন, দেখেন কত গুণালা মাইয়ারা মাথারির আমনের সামনে আই হাজির হইবে। আর যদি হ্যাঁ বিশ্বাস নয় তাহলে মোর পেজটা সম্পূর্ণ ঘুরে দেখেন যে মোর কত গুণ আছে। আর দেখকে আবার আইয়া মোরে কমেন্ট করে জানাইবেন যে আসলে আমি কি ভুল কথা কইছি নাকি সঠিক কথা কইছি। আসলে মোর গুণের কথা মই কেউর দ্বারাই কইতে চাই নাই, কিন্তু কি করবো, আপনারাও তো কোনো সময় কর না, বাধ্য হয়ে মোর গুণের কথা মোরই কওয়া লাগে। আজকে রুটি খাইতে খাইতেই বিদায় নিলাম, কথা কর সময় নাই। রুটি এক্সের মজা লাগতেছে, আগে রুটি খাইয়ে লই, পরে এক সময় কথা কম। মানে আপাতত ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।